আচ্ছা, খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি কালকে মার্কেটে কেমন হতে পারে বা কোথায় আমরা প্ল্যান করতে পারি। তো এটা হচ্ছে সেন্সেক্সের চার্ট, 30 মিনিটসের চার্ট টাইম ফ্রেমে। তো দেখুন আজকে মার্কেট একটা খুব ভালো একটা উপরের দিকে প্যাটার্ন দিয়েছে এবং হাই ক্লোজিং দিয়েছে। খুব ভালো একটা নিচের দিকে এসে এবং মার্কেট এখানে এই জায়গাটা ঠিক এই জায়গাটা একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, যেখানে আমাদের লেভেল ছিল। ঠিক আছে, দেখে নিতে পারেন। তো মার্কেট কালকে কোথায় কী হতে পারে সেই হিসাবে একটা প্ল্যান দিচ্ছি। তো মার্কেট যদি আমাদের এই সব জায়গায় একটা ওপেনিং দেয়, এইরকম যদি একটা জায়গায় ওপেনিং দেয়, দেন তাহলে যদি এইখানে এই রেজিস্ট্যান্সটা ছিল সকালবেলা আগে এবং আজকে যে হাই, এই রেজিস্ট্যান্স যদি উপরে ব্রেক করে উপরের দিকে, তাহলে কিন্তু একটা 100 পয়েন্টের আপসাইডে মুভ আসতে পারে। দেখুন 83,900 যদি ব্রেক করে, তাহলে কিন্তু 84,000-এর মতন একটা 100 পয়েন্টের আপসাইডে মুভ দিতে পারে। ঠিক তেমনি যদি নিচের দিকে আমরা যদি ট্রেড প্ল্যান করি, তাহলে কি হতে পারে, যদি মার্কেট যদি ওই 83,730-এর যদি নিচে যায়, তাহলে কিন্তু নিচে একটা এরকম 83,500 কাছাকাছি কিন্তু একটা সাপোর্ট জোন আছে। তো মার্কেট যদি 83,730-এর যদি ব্রেক করে, তাহলে কিন্তু একটা মার্কেট নিচের দিকে একটা আসার চান্স আসে। তবে যেহেতু আজকে মার্কেট বুলিশ ছিল এবং পুরো 4 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু একটা ভালো রিভার্সাল এবং যদি অন ডে দেখি, তাহলে কিন্তু একটা ভালো রিভার্সাল প্যাটার্ন দেখেছি আমরা আগে 2 দিন ধরে। তো এটা কিন্তু খুবই একটা ভালো চান্স আছে একটা আপসাইডে উপর দিকে যাওয়ার। তো কালকে দেখি মার্কেট কোথায় ওপেনিং দেয়, সেই হিসেবে আমরা ট্রেড প্ল্যান করব। তো এই যে লজিকটা বললাম, এটা কিন্তু ঠিক নিফটির ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। তো নিফটিতেও কিন্তু সেই হিসাবে একই চার্ট টাইম ফ্রেমে এবং একই চার্ট দেখে কিন্তু একটা আন্দাজ করে কিন্তু আমরা ট্রেড প্ল্যান করতে পারি। ধন্যবাদ।